কবর এমন একটি ঘর, এটা হচ্ছে পোকামাকড়ের ঘর, এটা অন্ধকার কবর। ওখানে বিদ্যুৎ নাই, ফ্যানের ব্যবস্থা নাই, লাইট নাই, ভালো চেয়ার নাই, ভালো জাজিম নাই, ভালো বিছানা নাই, ভালো ল্যাপ তুষকের ব্যবস্থা নাই, ভালো একটা বালিশ নাই। মাথা রাখবেন কোন রকম, শরীর রাখবেন কোন রকম, একটা সময় মাথা পুকে খেয়ে ফেলবে, একটা সময় আপনার দেহের গোশতগুলো পচে যাবে, সেই গোশত থেকে পোকা হবে, সেই পোকাগুলো আপনার হাড্ডিগুলো খাবে। এরপরে আপনার কবরে যদি জাহান্নামী হন, যদি নাফরমান হন, 70,000 সাপ বিচ্ছু আপনার কবরে দংশন করবে। আপনার কবরের সাথে জাহান্নামের একটা লাইন হয়ে যাবে, জাহান্নাম থেকে আগুনের শীষ লেলিহান শিখা আপনার কবরে আসতে থাকবে। আমার প্রিয় ভাইরা, এই যে দুনিয়ায় আসছেন, কি করতেছেন একটু মনকে জিজ্ঞেস করেন। হায়, আমি তো কবরে যাব, আমি কি নিয়ে যাব? ওই অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো? আমার সাথী নাই, আমার বাতি নাই, আমার সঙ্গী নাই, আমার স্বজন নাই, আমার বন্ধু নাই, বান্ধব নাই, কেউ আমার সঙ্গে কবরে থাকবে না। আমি একা কবরে থাকবো, আমার সঙ্গে কেউ যাবেও না। হায়, সারা জীবন কার জন্য কি করলাম? আজকে আমার সাথে কেউ নাই, আমার খালি হাতে আমাকে যেতে হচ্ছে, এই কবরে আমাকে থাকতে হবে। ঠান্ডা মাটিতে আমি থাকবো, কেউ একদিন জিজ্ঞেস করবে না, খবরও নিবে না। দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, হাজার বছর চলে যাবে। একদিনও আমার সন্তান আমাকে দেখতে যাবে না, একদিনও আমার বিবি আমাকে দেখতে যাবে না, একদিনও আমার মা আমাকে দেখতে যাবে না, একদিনও আমার বাবা আমার কবরের পাশে গিয়ে জিজ্ঞেস করবে না, বাবা তুমি কেমন আছো, একটু কবরটা খুলো, তোমার সাথে আমি একটু থাকতে চাই। বলবে নাকি? এই কবরে কেউ যাবে? জোরে বলেন, কেউ যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা চাঙ্গা আছেন। 1 নম্বর কারণ পৃথিবীতে কেন আসলাম, 2 নম্বর কি করতেছি, 3 নম্বর কি নিয়ে যাব। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান, আপনার দ্বারা গুনাহের কাজ হবে না, আপনার দ্বারা শয়তানের খারাপিয়াত হবে না, আপনার দ্বারা আমি হলফ করে বলতে পারি অন্তত গুনাহ সওয়াব না করেন গুনাহের কাজ ইনশাআল্লাহ হবে না। 1 নম্বর, আমরা পৃথিবীতে কেন আসলাম? ইচ্ছা করে কিন্তু আসি নাই, ইচ্ছা করে আসছি, একটা মাধ্যমে আসছি, মা বাবার মাধ্যমে পৃথিবীতে আসছি। আচ্ছা, মা বাবার মাধ্যমে আসার আগে আমরা কিন্তু রুহের জগতে ছিলাম, আর রুহের জগতে থাকার আগে আপনার আমার আদি পিতা আদম আর হাওয়া ছিলেন জান্নাতে, তাই না? জান্নাতে আদম আর হাওয়া ছিলেন। আপনারা জানেন আল্লাহ আদমকে বানানোর পরে আল্লাহ বলছিল, আদম আমার গোটা জান্নাত বিচরণ করো, জান্নাতে যা আছে তা বুক করো, জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকো আর বুক করতে থাকো, তবে খবরদার ওই নিষিদ্ধ গাছের কাছেও কিন্তু যাইবা না। ঠিক না? জান্নাতের সব জায়েজ, সব হালাল, আল্লাহ হারাম বস্তু কেন রাখলেন? জান্নাত বুক করার জায়গা, এখানে হারাম বলতে কিচ্ছু নাই। নিষিদ্ধ গাছ কেন রাখলেন? এটা তো হারাম, এখানে হারাম কেন ঢুকলো? প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিব। উত্তর শুনবেন? শুনতে রাজি আছেন? গোটা জান্নাত আপনি নাচবেন, গাইবেন, বুক করবেন, শরাব পান করবেন, মদ পান করবেন, হ্যাঁ, যা মন চায় তা করবেন, যুবতী নারী সব বুক করবেন, আল্লাহ সব জায়েজ করে দিয়েছেন। হারাম বলতে কোনো শব্দ সেখানে নাই, না বলতে কোনো শব্দ সেখানে নাই, কিন্তু আল্লাহ ওই নিষিদ্ধ গাছ ওখানে কেন রাখলেন? নিশ্চয় আল্লাহর কোনো পরিকল্পনা আছে, যেটা আদমও জানতো না, হাওয়াও জানতো না, আল্লাহর ফেরেশতারাও জানতো না, জিব্রাইলও জানতো না, মিকাইলও জানতো না, ইসরাফিলও জানতো না, আজরাইলও জানতো না। জানতো না কি? শয়তান চিন্তা করলো যে আমি আদমকে সেজদা না দেওয়ার কারণে
পথভ্রষ্ট হয়ে গেলাম, আল্লাহর জান্নাত থেকে চিরদিনের জন্য আমি বরখাস্ত হয়ে গেলাম। তা আমি যে আদমের কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হইলাম, বহিষ্কার হইলাম, সে আদমকে আমি জান্নাতে থাকতে দিব না। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন এমন আছে, আমি এর কারণে কাজটা করতে পারি নাই, এই কেমনে করে এটা আমি দেখতে দিব। এগুলো ইবলিসি মনোভাব। জোরে বলেন ঠিক কিনা? সব ইবলিসি মনোভাব। আমি থাকতে পারি নাই, তারাও থাকতে দেব না। এটা কার বক্তব্য ভাই? সর্বপ্রথম এই বক্তব্য কে দিয়েছে? কে দিয়েছে? সেই ইবলিস থেকে, আদম থেকে আজ অবধি যারা এই বক্তব্যের উপর অটল থাকবে আর এটা অন্তরে লালন করবে, আমি করতে পারি নাই তারাও করতে দিব না, বোঝা গেল সে ইবলিসের চালা। ঠিক কিনা? মোহতারাম হাজরিন, যে ইবলিসের কথা সেই কাজ। গিয়ে বলে, আদম তোমারে আল্লাহ ওই নিষিদ্ধ গাছের কাছে নিষেধ করছে, কেন জানো? যাইতে কেন নিষেধ করছে? বলে না। বলে, দেখো ওই নিষিদ্ধ গাছে এমন একটা ফল আছে, ওই ফলটা খেলে পড়ে আজীবন তোমার যৌবন থাকবে, কোনোদিন তুমি বুড়া হবা না, আর আল্লাহ তোমার জান্নাত থেকে বেরো করবে না। তা আদম কয়, আমি তো চাই আমার জীবন যৌবন ধরে রাখতে। কে না চাই ভাই? আদম মানুষ, তারও আকাঙ্ক্ষা জীবন যৌবন ধরে রাখি। এইবার বলতেছে, যদি তুমি ওই ফলটা খাও তাহলে আজীবন জান্নাতে থাকবা, জীবন যৌবন অটল থাকবে। আদম কয় না, যেহেতু আল্লাহ নিষেধ করছে, জীবন যৌবন গেলে যাক, তারপর আমি আল্লাহর কথা অমান্য করতে পারবো না। ইবলিস চিন্তা করলো, আদমকে দিয়ে হবে না, আদমের যে বিবি আছে, আদম যারে ভালোবাসে তারে কাজে লাগে। এই জন্য অনেক সময় দেখবেন এমপি মন্ত্রীর বাসায় রাগ করেন না, নিজে উপঢৌকন হাদিয়া দিলে যতটা না অ্যাকসেপ্ট হবে, আল্লাহর বান্দা করে কি নিজের বউরে পাঠাই দেয়, যাও এমপির কাছে হাদিয়াটা নিয়ে যাও। ভালো একটা লাল শাড়ি পরে, ঠোঁটে লিপস্টিক লাগা, পেট পিঠ ভার কইরা মন্ত্রীর কাছে গিয়ে হাদিয়া পেশ করে, তাই না? এগুলো ইবলিসি মনোভাব। ইবলিস হাওয়ারে কাজে লাগায়। কারে কাজে লাগাইছে? হাওয়ারে কাজে লাগাইছে। গিয়া বলে, হাওয়া তোমার স্বামীর এত করে বুঝাই, সে তো বুঝে না। আমি তো তোমাদের ভালো চাই, চাই তোমরা জান্নাতে থাকো, আজীবন তোমাদের জীবন যৌবন ধরে রাখো। তাহলে কি করতে হবে? বলে, ওই যে গাছ আল্লাহ যে নিষেধ করছে, ওই গাছের ফল খেতে হবে। কয় তাই নাকি? কয় হ। কয় তোমার স্বামীর গিয়ে বুঝাও, যাও। হাওয়া গিয়ে আদমরে কয় যে, প্রাণের প্রিয়তম স্বামী, চলেন না এই গাছের ফলটা খেয়ে দেখি। কয় না, আল্লাহ তো নিষেধ করছে, খাওয়া যাবে না। এবার নারী তার স্বভাবজাত অঙ্গ ভঙ্গি দিয়ে, আছে না, তার অঙ্গ ভঙ্গি দিয়ে পুরুষের মন সে জয় করতে পারে। এই ক্ষমতা আল্লাহ প্রত্যেকটা নারীরে দান করছে। এই হাওয়া তার অঙ্গ ভঙ্গি দিয়ে ছলনায়, ইবলিসের ছলনায় পড়ে সে আদমকে এই গন্ধম গাছের ফল খাওয়াইলেন। যেই কিনা ফল খাওয়াইলেন, আদম চিন্তা করল, হায় আমি কি করলাম। আদম তার এই গলায় চিপ দিয়ে ধরছেন। সাথে সাথে দেখেন আদমের এখানে একটা ফুলে গেছে। আমাদের প্রত্যেকটা পুরুষের এখানে হার আছে, এই হারটা কিন্তু নারীর গলায় নাই। যদি না জানেন, আজকে রাত্রে গলা গিয়ে চাকুইরা দেখবেন। একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো নাকি? স্বামী স্ত্রী মধুর সম্পর্ক, তো স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগানোর জন্য একজন দুষ্কৃতিকারী স্ত্রীকে বলে যে, আজকে রাত্রে তোমার স্বামী তোমার জবাই করবে। কেন? তোমার স্বামী অন্যের সাথে পরকিয়া করে, জবাই করবে আমার। তুমি এটা কেমনে বুঝলা? আজকে রাত্রেই তুমি দেখো। আরে আল্লাহর বান্দা করছে কি, তার স্বামীরে গিয়ে বুঝাইছে যে আমাদের এখানে গলার হার আছে, গিয়ে দেখো তোমার বউর গলায় কিন্তু এই হাড্ডি নাই। কয় তাই নাকি? কয় হ। আজকে রাত্রেই গিয়ে চেক কইল। তো রাত্রে গেছে, বউরে দিছে কি, তোমার গলায় ছুরি দিব, জব করব। আর স্বামীরে কইছে হাতায় দেখো এখানে কি নাই, হাড্ডি নাই। বুঝছেন? এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না? বউরে কয়েক কথা, জামাইরে কয় আরেক কথা, দুই বন্ধুর মাঝে বেজাল লাগাই দেয়, এই বন্ধুরকে এক কথা, ওই বন্ধুরকে আরেক কথা, দুশ্মনী লাগাই দেয়। আছে না নাই? ঠিকই স্বামী সাদা সিধা মন নিয়া গেছে বউর গলা হাতাইতে,
হাড্ডি আছে নি। বউ তোকে এই তুমি আমার জবাই করবা। বউ আগে থেকেই বিছানার নিচে একটা বড়ি রেডি রাখছে, যেই মাত্র জামাই হাত দিছে জামাইয়ের মাথার মধ্যে দিছে একটা কোপ, দুইটা জীবন সাথে সাথে শেষ হয়ে গেল। এজন্য হাদিসে আসছে কারো কথা শুনে, কান কথা শুনে, কারো গীবত শুনে, চুপি চুপি কথা শুনে অন্যের উপর রাগ করতে যাও না, অন্যের উপর বিচার করতে যেও না। হতে পারে যে তোমার কানে কান পরা দিছে সে মিথ্যা অপবাদ তার নামে তোমার বিরুদ্ধে তার কাছে বলতেছে, অথবা তার কথা তোমার কাছে সে বলতেছে। এজন্য কিছু শুনলেই এটা দিলে গ্রহণ করবেন না, এটা জাস্টিফাই করবেন, যাচাই বাছাই করবেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফল যখন খাইলেন ওনার দেহ থেকে কাপড় পড়ে গেল। আমরা যখন ছাত্র জমানায় হাদিসটা পড়ছি, ওস্তাদ তো হাদিস পড়াই গেছে, আমরা তো ছাত্র মানুষ ছিলাম, খুব দুষ্ট ছিলাম, বাস্তব কথা। তো চিন্তা করলাম, আল্লাহ তুমি জান্নাতে এত নাজ নিয়ামত রাখছো, এটা যদি তুমি না রাখতা এই নিষিদ্ধ গাছটা, তাহলে তো আজকে আমরা জান্নাতে থাকতাম। এই নিষিদ্ধ গাছের কারণে আজকে আমরা দুনিয়ায় আসছি না। আদম তো আল্লাহরে প্রশ্ন করতে পারতো, আল্লাহ সব তুমি রাখছো নাজ নিয়ামতের, এটা তুমি কেড়ে রাখলা, এটা যদি তুমি না রাখতা তাহলে আজকে আমার বিপদ আমার কপালে আসে না। কথা ঠিক কিনা? কিন্তু আদম নিষিদ্ধ গাছের ফল খাইছে, এটা আল্লাহর পূর্ব পরিকল্পনা ছিল। আল্লাহ বলেন যে আমি বান্দাকে পরীক্ষা করব, আমি দেখব আমার বান্দা পরীক্ষায় পাশ হয় না ফেল করে। এজন্য আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই, আমি বান্দাকে হায়াত আর মউত দিয়েছি, এই হায়াত আর মউতের মাঝখানে এই মধ্যবর্তী সময়ে বান্দা কি পরিমাণে আমল করে, ভালো কাজ করে না খারাপ কাজ করে। বান্দা যদি ভালো কাজ করে তার বিনিময় কিয়ামতের ময়দানে পাবে, বান্দা যদি খারাপ কাজ করে তারও প্রাপ্য বান্দা কিয়ামতের ময়দানে পাবে। আর কিয়ামতের ময়দানে বিচার হবে, যদি বিচারে তুমি পাস হও তুমি জান্নাতি, আর যদি বিচারে ফেল হও তাহলে তুমি জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। কি করতেছেন? আমাদের গোটা জিন্দেগি জীবনটা পরীক্ষাময়। বলতেছিলাম পৃথিবীতে কেন আসছি, পৃথিবীতে কেন আসছি, তাহলে আশা করি উত্তর কিছুটা পাইছেন। দ্বিতীয় উত্তর হলো আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কি করার জন্য ভাই? ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত যারা করে এরা আল্লাহর বান্দা হয়, আল্লাহর ইবাদত যারা করে না এরা আল্লাহর বান্দা। আপনি যদি আমার কাজ করেন তো আপনি আমার লোক, আপনি যদি আমার কাজ না করেন তাহলে আপনি আমার লোক। আপনি যদি আল্লাহর ইবাদত করেন তাহলে আপনি আল্লাহর লোক বা বান্দা, যদি আল্লাহর ইবাদত আপনি না করেন আপনি আল্লাহর বান্দা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের 27, 28, 29, 30 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এক একটা আত্মা হবে পবিত্র অথবা হবে নাপাক। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমার কাছে ফিরে আসতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছে আসতেই হবে। আমার ভাইরা কথা ভালো করে বুঝেন, পৃথিবীর কোনো প্রাণী মৃত্যু থেকে বাঁচার কোনো সম্ভাবনা কারো নাই। গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্যজীবী পর্যন্ত, আশরাফুল মাখলুকাত মানুষ থেকে শুরু করে জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত, বলেন তো এমন কোন প্রাণী আছে নাকি কিয়ামত পর্যন্ত বাঁচবে? বাঁচবে? পৃথিবীর কোনো প্রাণী বাঁচবে না, কারো বাঁচার সম্ভাবনাও নাই। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আপনি তো চলে যাবেন, পৃথিবীতে আসছেন ইবাদত করার জন্য। কি করতেছেন একটু মনকে প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন, আমি কি করতেছি? আমি তো আমার সংসার নিয়ে ব্যস্ত,
আমি আমার ইনকাম নিয়ে ব্যস্ত, আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত, আমি আমার চাকরি নিয়ে ব্যস্ত, আমি আমার পরিবার নিয়ে ব্যস্ত, আমি টাকা পয়সা নিয়ে ব্যস্ত, আমি আমার দল নিয়ে ব্যস্ত, আমি আমার মিটিং মিছিল নিয়ে ব্যস্ত। আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সময় আমার হয় না। ফজরে আমি নামাজ আসতে পারি না, জোহরে আমি আসতে পারি না, আসরেও থাকতে পারি না, মাগরিবেও আসতে পারি না, এশায়েও থাকতে পারি না। আল্লাহ বললেন, বান্দা কি করতেছো একটু চিন্তা করো। আমার মালাকুল মউত যখন তোমার কাছে আসবে, বান্দা হাজারো চেষ্টা করে পৃথিবীতে তুমি থাকতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কি না? পৃথিবীতে থাকা সম্ভব হবে না। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার আপনি যখন চলে যাবেন, আপনি কি নিয়ে যাবেন? আপনার সাথে আপনার যে পরিহিত পোশাক, এই কাপড়টা আপনার সাথে যাবে না। মাথায় যে টুপি, এই টুপিটা আপনার সাথে যাবে না। যেই বিবি বাল বাচ্চাদেরকে আপনি টাকা পয়সা খরচ করে রাতকে দিন করে দিনকে রাত করে মাথার গাম পায়ে ফেলে আপনি উপার্জন করে খাওয়াচ্ছেন, সেই সন্তান, সেই স্ত্রী আপনার সাথে একটি রাত কবরে থাকবে না। কবরে থাকবে নাকি? একটি রাত কবরে থাকবে না। যদি আপনি তারে 1 টাকা 2 টাকা নয়, কয়েক হাজার টাকা নয়, কয়েক লক্ষ কোটি টাকাও যদি আপনি আপনার স্ত্রীকে দেন, আর যদি বলেন একটি রাত তুমি আমার সাথে আমার কবরে থাকো, আল্লাহর কসম করে বলি, স্ত্রী বলবে তোমার লক্ষ কোটি টাকার কাছে আমি লাথি মারি, তারপর আমি তোমার সঙ্গে তোমার কবরে থাকতে পারবো না। কি ঠিক না? আমার ভাইয়েরা, ইতিহাসে পাওয়া যায় একজন বিখ্যাত প্রভাবশালী বাচ্চা ছিলেন। আমেরিকার সভ্যতায় যাকে বলা হয় আলেকজান্ডার, মুসলিম সভ্যতায় তার নাম হচ্ছে আরেকটা। কেউ বলেছেন সুলতান জৌক। বাচ্চা সুলতান যদি আলেকজান্ডারও ধরে নেই, হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন, প্রভাব ছিল, পাওয়ার ছিল। আল্লাহর বান্দা মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন, আমি যদি মারা যাই, যে কফিনে আমাকে উঠানো হবে, আমার 2টা হাত কফিনের 2 পাশে রেখে দিবা উন্মুক্তভাবে, যেন জনগণ দেখে আমার 2 হাত খালি। আমি যেই ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা এগুলো রেখে গেছি, সব আমার রাস্তায় বিছাই দিবা, যে রাস্তা দিয়ে আমাকে কবরে নিয়ে যাইবা। জিজ্ঞেস করা হলো, বাদশাহ নামদার, এই কাজটা কেন করা হবে? আলেকজান্ডার বলেন, আমি গোটা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়ে যেতে চাই। এই যে আমি আমার 2 হাত উন্মুক্তভাবে রেখে দিচ্ছি, আমি এই 2 হাত দিয়ে কত টাকা পয়সা কামাইছি, কত ধন সম্পদ উপার্জন করেছি। আজকে ধন সম্পদের জায়গায়, আজকে টাকা পয়সার জায়গায় যে হাত দিয়ে কামাইলাম, সেই হাত আজকে খালি অন্ধকার কবরে যাচ্ছে, হাতের সাথে কিছু নাই। এই যে ধন সম্পদগুলো আমার রাস্তায় বিছিয়ে দিবা, এর দ্বারা মেসেজ হলো, আমি যেই ধন সম্পদ রাতকে দিন করে দিনকে রাত করে কাটাইলাম, অর্জন করলাম, কামাইলাম, সেই ধন সম্পদ আমার সাথে আমার কবরে যাবে না। আমাকে 3.5 হাত মাটির ভিতরে রাখা হবে, কাফনের কাপড়ে প্যাকেট করে রাখা হবে। যে কাফনের কাপড় আমার গায়ে পরাইবা, ওখানে কোনো পকেট থাকবে না। যে আমি ঘর থেকে বের হলাম, ঢাকা যাব, সিলেট যাব, চিটাগাং যাব, খরচের টাকা পকেটে করে নিয়ে যাই। আমি যে অনন্তকাল অন্ধকার কবরে থাকব, টাকা নেওয়ার মতো কোনো সুযোগ নাই, কারণ কাফনের কাপড়ের তো কোনো পকেট নাই। কথা জোরে বলেন ঠিক কি না? গোটা পৃথিবীর মানুষদেরকে আমি মেসেজ দিয়ে যেতে চাই, ও পৃথিবীর মানুষ, ভালো করে শুনে রাখো, আমি প্রভাবশালী বাদশাহ নামদার আলেকজান্ডার, যদি আমি এত ক্ষমতা পাওয়ার পরেও দুনিয়া থেকে বিন্দু পরিমাণ একটা পয়সা আমি অন্ধকার কবরে নিয়ে যেতে না পারি, তাহলে তোমরা কিসের আশায়, কিসের নেশায়, কিসের ভরসায় দুনিয়াতে আল্লাহ তাআলার নাফরমানি করতেছ? অন্ধকার কবরে তোমরা কি নিয়ে যাইবে? একটু দিলকে প্রশ্ন করো, মনকে প্রশ্ন করো, অন্ধকার কবরে তোমরা কি নিয়ে যাইবে? এজন্য হাদিসে আসছে, যারা অন্তত দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ তাআলা তার জাহান্নাম থেকে মুক্তি দেন। 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহ তাআলা তার দিল থেকে
গুনাহের যে চাহিদা সেই চাহিদা মিটাই দেন। তার দিল আর গুনাহ করতে চায় না। কতবার স্মরণ করলে? 20 বার। মৃত্যুকে স্মরণ করা, হাদিসে আসছে যারা মৃত্যুকে বেশি পরিমাণ স্মরণ করে, নিরালা নির্জনে একাকী বসে বসে, আল্লাহ আমি তো একদিন চলে যাব। আপনি মনে মনে ভাবেন, মুরাকাবা করেন, নামাজ পড়ছেন, সবাই চলে গেছে, মসজিদ আপনি এক কর্নারে বসে, অথবা রাতের অন্ধকারে বিছানায় আপনি শুয়ে আছেন, পাশে বিবি ঘুমায়, বাচ্চা ঘুমায়, আপনি ভাবেন রাতের অন্ধকারে, আল্লাহ একদিন তো আমি চলে যাব, আমি অন্ধকার কবরে থাকব, কবরে আমার সাথে কেউ থাকবে না। এটা যেমন অন্ধকার, এর চেয়ে বেশি অন্ধকার হবে ওই কবর। আমি যদি মারা যাই, আমার বাচ্চা আব্বা আব্বা বলে কাঁদবে, আমার প্রিয়তম স্ত্রী বুক থাপড়াবে, কপাল থাপড়াবে, আর আমার জন্য কাঁদবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটতে, কেউ যাবে গোরস্থানে কবর খনন করতে, কেউ যাবে বাজারে কাফনের কাপড় কিনে আনতে, কেউ হুজুরকে গিয়ে বলবে, ইমাম সাহেবকে, হুজুর মসজিদে এলান দেন, আমার বাবা মারা গেছে, অতটা বাজে জানাজা হবে, তাই না? হাদিসে আসছে, এমনটা যদি কেউ ভাবে যে আমি মারা গেছি, মৃত্যুবরণ করেছি, আমার জন্য গোসলের গরম পানি ব্যবস্থা করা হচ্ছে, আমার জন্য বাঁশ বাগানের বাঁশ কাটা হচ্ছে, আমার জন্য কবরস্থানের কবর খনন করা হচ্ছে, আমার জন্য বাজার থেকে মার্কিন কাপড় নিয়ে আসা হচ্ছে, এটা যদি কেউ ভাবে, বলে সে আর যাই করুক না করুক তার দ্বারা গুনাহের কাজ হবে। তাহলে মৃত্যুর কথা কতবার স্মরণ করা? জোরে বলেন কতবার? আমি প্রায় সময় একটা গল্প বলে থাকি, আজকেও গল্পটা আমি আপনাদেরকে বলি। সেটা হলো যে একজন বাদশাহ গেছেন পীরের দরবারে মুরিদ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? জোরে বলেন, কি হওয়ার জন্য? মুরিদ হইতে বাদশাহ কার কাছে গেছেন? পীরের কাছে। কার কাছে? হক্কানি পীর, আল্লাহওয়ালা বুজুর্গ পীর। হক্কানি পীরের কাছে যখন গেছেন, তো পীরের তরিকা হলো যদি কোনো মানুষ তার কাছে যায় তাহলে লোক বুঝা তারে সবক দেয়, কোন তরিকার লোক, কোন তাফসীরের লোক, কোন কিসিমের লোক, কোন প্রকারের লোক, কোন আমলটা তার জন্য সহজ হবে, এই আমলটা বাদশাহ পীর মানুষকে দেয়, মুরিদদেরকে দেয়। তো বাদশাহ যখন গেছে, তো বাদশারে সবক দিছে যে, বাদশাহ আপনি তো ব্যস্ত থাকেন, রাজ দরবার আছে, মন্ত্রী পরিষদ আছে, আপনার বৈঠক করতে হয়, গোটা রাজ্য সামলাতে হয়, আপনি যখনই পারেন মৃত্যুকে আপনি দৈনিক 20 বার স্মরণ করবেন। কতবার? 20 বার মৃত্যুকে স্মরণ করবেন। বাদশাহ এটা কোনো ব্যাপার হইল? ঠিক আছে। বাদশাহ রাজ দরবারে ফিরে গেলেন, গিয়ে উজির আজমকে বললেন, উজির আজম অর্থাৎ প্রধানমন্ত্রী, বললেন, উজির আজম, হে মাননীয় প্রধানমন্ত্রী, তুমি আমার জন্য একটা তসবির দানার ব্যবস্থা করো, একটা তসবি সাজাও, তসবি বানাও, এর ভিতরে 20টা দানা দাও। বলে ঠিক আছে। দেওয়া হলো। বাদশাহ এই তসবির দানা নিয়ে মৃত্যুকে স্মরণ করে, মৌত 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 মৌত। কি সুবহানাল্লাহ বলবেন না? একটু পরে কি করবেন? আল্লাহ ভালো জানে। মৌত মৌত জিকির করতেছে। বাদশাহ কয়, 20 বার মৌতের কথা স্মরণ করলে তো 20 সেকেন্ডও লাগে না। এই উজির আজম, এটা 100 বানাও। 100 বানাইছে। এবার বাদশাহ বসে বসে মৃত্যুকে স্মরণ করে, মৌত 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 মৌত। হঠাৎ একদিন পীর সাহেব ওই বাদশার দরবারে গেছেন খোঁজখবর নেওয়ার জন্য, মুরিদের কি হালত, কি অবস্থা। গিয়া দেখে বাদশাহ বিশাল বড় তসবি বানাইয়া মৃত্যুকে স্মরণ করে, মৌত মৌত মৌত। বাদশাহ বললেন যে, তোমার যে সবক দিছি মৃত্যুকে স্মরণ করতা, ঠিক মতো সবক পালন করো? কহ করি তো। কিভাবে করো? এই যে দেখেন না তসবি, 20 বার তো কম হয়ে যায়, আমি দৈনিক 20 বার না 100 বার মৃত্যুর কথা স্মরণ করি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় দেখি। এই যে তসবি। পীর কয়, আমল দিলাম কি আর করল কি? এবার পিসাব ডাক দিয়ে বলে, বাদশা নামদার, হাসনে বসো। যদি তুমি চাও আমি ক্ষণিক সময়ের জন্য সিংহাসনে বসতে চাই, অনুমতি আসেনি, পারমিশন দিবানি? বলে, হুজুর আপনি আমার পীর, আপনি আমার উস্তাদ, যদি আবদার করেন না দিয়ে পারবো না। তবে শর্ত হলো এখানে বসে আবার আপনি চেয়ারটা ছেড়ে দিবেন, এটা আপনি আমাকে নিশ্চিত দেন। কারণ এই চেয়ারে যে বসে
যে যখন থাকে চেয়ারে সে তখন থাকে গিয়ারে, ঠিক কিনা? আপনি যদি চেয়ার পেয়ে যান, ক্ষমতার অপব্যবহার করতে পারেন, রাজ্য দখল করতে পারেন, তবে কথা দেন রাজ্য দখল করবেন না, এই শর্তে আমি আপনাকে চেয়ারটা দিতে পারি। ঠিক আছে দাও। এবার পীর সাহেব চেয়ারে বসছে, চেয়ারে বসে বলতেছে বাদশাহকে আমার সামনে বসো। বসছে। এবার বাদশাহ ডাক দিয়ে বলে জল্লাদ এদিকে আসো। বলে জি জাহাপনা আদেশ করুন। বলে বাদশাহকে দড়ি দিয়ে আর শিকল দিয়ে তার হাত পা বাঁধো, এরপরে তার গলায় শিকলের মালা পরাইয়া তারে টেনে টেনে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যাও। এটা শোনার পরে বাদশার ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেছে। হাই হাই, আমাকে এখনই ফাঁসি দেওয়া হবে। বাদশাহ ডরে ভয়ে পেশাব পায়খানা করে দিছে, পেশাব পায়খানা করে দিছে। বাদশাহকে নিয়ে যাওয়া হলো ফাঁসির কাষ্ঠে। হাত পা বাঁধছে, মুখে কালো কাপড় দিয়া মুখ ডাকছে। যেই মাত্র রশি দিয়া টান দিবে এমন সময় বাদশাহ বলে, ওই পীর বলে জল্লাদ বাদশাহকে ছেড়ে দাও। বাদশাহকে ছেড়ে দেওয়া হলো। এবার পীর কানের কাছে গিয়ে বলে, বাদশাহ তোমার যে আমি দৈনিক 20 বার বলছিলাম মৃত্যুকে স্মরণ করবা, এই 20 বারের মাত্র একবার হয়েছে। ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন মনে হয়, সুবহানাল্লাহ তো কইলেন না। এই 20 বারে মাত্র একবার হয়েছে। তুমি যে তসবির ধারা নিয়ে মৌত মৌত স্মরণ করো, এটা তো মৌতের সাথে ফাজলামি করা, তামসামি করা। যে মৃত্যুকে স্মরণ করে সে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। যে মৃত্যুকে স্মরণ করে সে আল্লাহ থেকে জুদা হতে পারে না। যে মৃত্যুর কথা স্মরণ করে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যে মৃত্যুর কথা স্মরণ করে সে কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। যে মৃত্যুর কথা স্মরণ করে সে কোনোদিন আমার নবীর সুন্নতের বাহিরে চলতে পারে না। এই হচ্ছে মৃত্যুকে স্মরণ। এইবার বাদশা কয়, হাই হাই মারাত্মক কথা, যদি এইভাবে আমি মৃত্যুরে স্মরণ করি দুনিয়াতে থাকতে পারবো না। আমার প্রিয় ভাইরা, আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবো তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে বলছিলাম পৃথিবীতে কেন আসলাম, আল্লাহর ইবাদত করার জন্য। 2 নম্বর কি করতেছি, এটা অন্তরে ফিকির থাকা, দিলকে জিজ্ঞেস করা। 3 নম্বরে আমি কি নিয়ে যাব, অন্ধকার কবরে আমি কি নিয়ে যাব, এই প্রশ্নটা করা। আমার সাথে আমার কেউ যাবে না, ভাই বন্ধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাবে না। আপনাকে আমাকে অন্ধকার কবরে একা একা যেতে হবে। তবে আজকে আমি আপনাদেরকে ছোট্ট কিছু আমল বলি, যে আমলগুলো যদি করেন অতি সহজ, অতি হালকা, কিন্তু মিজানের পাল্লায় অতি ভারী হয়ে যাবে। মিজানের পাল্লায় অতি ভারী হয়ে যাবে। জবানে হালকা, ওজনে জবানে হালকা, ওজনে। এই আমলটা হচ্ছে বেশি বেশি পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু এটা বেশি বেশি পড়বেন। এর দ্বারা কি হবে, কিয়ামতের ময়দানে আপনি তো নৈরাশ, জান্নাত আমি পাবো না, আমার দ্বারা জান্নাত পাওয়া সম্ভব না। কারণ যেই পরিমাণ গুনাহের কাজ আমি করছি, ঠিক মতো নামাজ পড়ি নাই, কত গুনাহ করছি। যখন আপনার আমলনামা পেশ করা হবে, আপনি দেখবেন আপনার এক একটা আমলের ওজন বিশাল, বড় বড় পাহাড় সমপরিমাণ। আপনি কেবেন আল্লাহ এগুলো তো আমার আমল না, আমি তো আমল করি নাই। আল্লাহ বলবেন না বান্দা এগুলো তোর আমল, তুই করছিস। কয় না আল্লাহ আমি এগুলো কই করছি, আমি তো নামাজই ঠিক মতো পড়ি নাই। আল্লাহ বলবেন বান্দা তুই যে কাজের ফাঁকে ফাঁকে সময়ের ব্যবধানে হাঁটতে চলতে উঠতে বসতে শুইতে ঘুমাইতে তুই যে পড়ছিলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তোর এই 2 কালিমার ওজন 7 আসমান 7 জমিন থেকে আমি আল্লাহ বেশি ভারী করে দিয়েছি। এই যে বড় বড় আমলের পাহাড় দেখতেছো বান্দা, এগুলো সব তোমার। যাও, আমি আল্লাহ তাআলা কেবলমাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর সুবহানাল্লাহিল আযীমের বিনিময়ে আমি তোমার মাফ করে তোমার আমলনামায় জান্নাত দিয়ে দিলাম। তাহলে ভাইয়েরা এই আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ?
কি পড়বেন? সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা বেশি বেশি করবেন। 2 নম্বরে আমল, বেশি বেশি ইস্তিগফার পড়বেন। কি পড়বেন? ইস্তিগফার। ইস্তিগফার যত পড়বেন আপনার মর্যাদা আল্লাহর কাছে তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইস্তিগফার যত পড়বেন আপনার শান শৌকত আল্লাহর কাছে তত বেড়ে যাবে। ইস্তিগফার যত পড়বেন আপনার ইজ্জত আপনার আমার নবীর কাছে আরো বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফার পড়ার দরকার আছে না নাই? ইস্তিগফারে একটা ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বল, অনেকে জেনে থাকবেন, উনি হাদিস সংগ্রহ করার জন্য মদিনা থেকে বিভিন্ন দেশ সফর করতেন। ওনার জন্মস্থান ছিল মদিনা। আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহণ করার জন্য বিভিন্ন দেশ সফর করতেন। উনি শুনলেন যে অমুক জায়গায় অমুক দেশে, ধরেন সিরিয়ায়, একজন রাবি আছে, ওই রাবি থেকে হাদিস গ্রহণ করতে হবে। উনি বহুদূর হেঁটে 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 ওই রাবি পর্যন্ত যাবেন। উনি ইচ্ছা পোষণ করলেন, ঘর থেকে কিছু খাদ্য সামগ্রী নিয়ে, বাসস্থানের কাপড় নিয়ে, কাপড় চোপড় নিয়ে উনি হাঁটতে লাগলেন, চলতে লাগলেন। দীর্ঘ দূর যাওয়ার পরে রাত্র হয়ে গেল। উনি একটা মসজিদে ঢুকে এশার নামাজ, এশার সালাত আদায় করলেন। নামাজের পরে উনি জিজ্ঞাসা করতেছেন অথবা উনি হাদিস সংকলন করতেছেন। মসজিদের খাদেম এসে বলে যে আল্লাহর বান্দা, মসজিদ তো এখন তালা লাগিয়ে দিব, মসজিদে থাকা যাবে না। বলে ভাই আমি মুসাফির মানুষ, দূর থেকে আসছি, আজকে রাত্রটা আমি থাকবো, একটু সুযোগ আমারে করে দাও। খাদেম বলে না, মসজিদ কমিটির পারমিশন নাই, মসজিদে থাকার কোনো ব্যবস্থা নাই। যদি পারো পাশে একটা বাজার আছে, ওই বাজারে গিয়ে থাকো। এখানে একটা মাসআলা বলে রাখি, যেহেতু মসজিদের কথা আসছে, মসজিদে তালা লাগাই দেয়। দেখেন, পৃথিবীর কোনো মসজিদে তালা লাগানো জায়েজ নাই। মাসআলা ভালো করে বুঝেন, পৃথিবীর কোনো মসজিদে তালা লাগানো জায়েজ নাই। সমস্ত মসজিদগুলো উন্মুক্ত থাকবে। যখন মানুষের সমস্যা হয়, সমাধানের জন্য মানুষ মসজিদে ছুটে যাবে। যখন মানুষ বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধারের জন্য মসজিদে ছুটে যাবে। যখন মানুষ মুসিবতে পড়ে, মুসিবত থেকে বাঁচার জন্য কোথায় যাবে? কিন্তু আমরা কি মসজিদ খোলা রাখি না তালা মেরে রাখি? তালা মারি কয়েকটা কারণে, এটা আমি বলবো, তবে আগে এই মাসআলা দিয়ে দিই। মসজিদে তালা লাগানো জায়েজ নাই, কারণ প্রতিমধ্যে একজন মুসাফির যেতে পারেন। মাসআলা হলো, মুসাফির নামাজ রক্ত হয়ে গেছে, নামাজ পড়তে পারেন নাই, নামাজ কাজা হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, সূর্য আগে তার নামাজ পড়তে হবে। মুসাফির যদি এসে দেখে মসজিদ তালা মারা, সে নামাজ পড়বে কোথায়? এজন্য মসজিদে তালা লাগানো জায়েজ নাই। তবে হ্যাঁ, মসজিদ সুরক্ষার জন্য যদি চুরি হওয়ার সম্ভাবনা থাকে, কি থাকে? চুরি হওয়ার সম্ভাবনা থাকে। মসজিদের লাইট চুরি হয়, ফ্যান চুরি হয়, মেশিন চুরি হয়, মেশিনারি চুরি হয়, মাইক চুরি হয়, হয় না? চুরি হওয়ার ভয় থাকে, তাহলে মসজিদ তালা লাগিয়ে দিবে, বারান্দা খোলা রাখবে, যাতে করে বারান্দায় মানুষ এসে বিপদে পড়লে আল্লাহ থেকে বিপদ মুশকিল আসান করতে পারে। আমাদের তো বারান্দা নাই। তৃতীয় কারণ হলো, মসজিদের যে টয়লেট থাকে, এই টয়লেট উন্মুক্ত রাখতে হবে মুসাফিরদের জন্য। একজন মুসাফির যে কোনো সময় বিপদে পড়তে পারে, তার অজু, ইস্তেঞ্জা, পেশাব পায়খানার প্রয়োজন পড়তে পারে, এজন্য অজুখানা খোলা রাখতে হবে। এটা হচ্ছে মাসআলা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা তালামারি করে চোরের হাত থেকে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য, কথা বুঝছেন ভাইরা? কিন্তু যেই মসজিদে বারান্দা আছে, ওই মসজিদ খোলা রাখতে হবে, মসজিদ তালা মারতে হবে। যেহেতু আমাদের বারান্দা নাই, এই জন্য আমরা তালা মেরে, আমাদের খোলা থাকে, তালা মারা থাকে না, সিটকারি লাগানো থাকে, এসে দেখে, তাই না? আমাদের পেশাব পায়খানা ওজুখানা 24 ঘন্টা খোলা থাকে, আলহামদুলিল্লাহ। রাস্তার অনেক পথিক এখানে তাদের জরুরত সারে, অনেক পথিক। আমরা 2 টাকা নেই না, 5 টাকা নেই না, মানুষ তো 2 টাকা 5 টাকা নেয়, আমরা 1 টাকাও নেই না, কি নেই ভাই? কত পথিক এখানে জরুরত সারে। মোহতারাম হাজিরিন, তাহলে মাসআলা হলো মসজিদ খোলা রাখতে হবে, মসজিদ আবাদ রাখতে হবে, যাতে করে আল্লাহর মুসাফিররা মসজিদে এসে নামাজ পড়তে পারে। তা আহমদ ইবনে হাম্বলকে বলা হলো মসজিদে থাকা যাবে না, মসজিদ থেকে বের হয়ে যান।
তো খাদেম আর চিনতে পারে নাই উনি যে যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল। যদি তারে চিনতো তার মাথা থেকে পা পর্যন্ত চুমাইতো, ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারে নাই। আর আহমদ ইবনে হাম্বলও পরিচয় দেয় নাই যে আমি যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল। তুমি কি আমার চিনো? মিয়া আমি কে? আমার মসজিদ থেকে বের করে দাও। আমরা হলে ঠিকই এটা করতাম, আমার চিনো আমি কে? আমি কত বড় বক্তা, কত মানুষ আমার পিছনে সিরিয়াল লাগায় একটা ডেট দেওয়ার জন্য, তাই না? আহমদ ইবনে হাম্বল গাট্টি বস্তা গুছাইয়া বের হয়ে গেলেন বাজারে। শীতের রাত, গিয়া দেখেন বাজারে কেউ নাই, কয়েকটা কুকুর রাস্তায় পড়ে ঘুমায়। অদূরে দেখা গেল একজন বালক রুটি বানিয়ে রুটি বিক্রি করতেছে। আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন তার কাছে যাই, গিয়ে দেখি তার কি অবস্থা। যেহেতু তার চুলায় আগুন ধরতেছে, শীতের রাত, তার পাশে গিয়ে বসি, দু চারটা কথাও হবে, পরিচয় হলো, আগুনও পোহাইলাম। পাশে যেহেতু মসজিদ, ফজর আজান হলে পরে ফজরের নামাজ পড়ে আবার হাঁটা ধরব। আহমদ ইবনে হাম্বল এই চিন্তা করে তার কাছে গেলেন। গিয়া দেখে যুবক আল্লাহর বান্দা আটা থেকে খামিরা বানাচ্ছে, ওই যে মতে না খামিরা বানায়, এরপরে আবার বেলুন দিয়ে রুটি বানায়, রুটি বানিয়ে আবার এই রুটি তায়ের ভিতরে ছেঁকা দেয়, তাপ দেয়, কথা বুঝতে পারছেন? রুটি বানায়। তো আহমদ ইবনে হাম্বল দেখলেন সে যখন আটা থেকে খামিরা বানায় তখন কি যেন পড়ে, আবার সে যখন রুটি বানায় তখন কি যেন ফিসফিস করে পড়ে, আবার সে যখন রুটি তাওয়ায় দেয় তখন সে ফিসফিস করে কি যেন পড়ে। কাস্টমার যখন আসে, কাস্টমার হাতে রুটি প্যাকেট করে দেয় তখন কি যেন পড়ে, যখন কাস্টমার থেকে টাকা নেয় তখন কি যেন পড়ে, টাকা নিয়ে যখন টাকা ক্যাশে রাখে তখন কি যেন পড়ে। আহমদ ইবনে হাম্বল এটা দীর্ঘক্ষণ ধরে খেয়াল করতেছেন। একটা পর্যায়ে আহমদ ইবনে হাম্বল হাদিস লেখা বাদ দিয়া তার ঠোঁটের দিকে তাকাই দিছে। কি পড়ে, সে কি আমল করে, সে কি বলে, সে কি জপে। আহমদ ইবনে হাম্বল তাকায় দেখেন সে ফিসফিস করে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বল তারে গিয়া কয়, ভাই দেখছেন আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, গিয়া কয় ভাই তুমি কি পড়ো? বলে ভাই আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমার করতে দেন, আপনি আমার কাছে ডিস্টার্ব দিয়েন না। বলে না আমি তোমার ডিস্টার্ব দিব না, তবে আমি জানতে চাই তুমি কি পড়ো। বলে আমি ইস্তিগফার পড়ি। কয় তাই? কয় হ্যাঁ। কয় আমলটা তুমি কত বছর ধরে করতেছো? বলে 20 বছরের কম না। সুবহানাল্লাহ কইতাম না। দেখছেন, যদি আপনাকে আমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করে একটা আমল নিয়া যে বান্দা এই আমলটা দুনিয়ায় হায়াত পাইছো 60 থেকে 70 বছর, কিন্তু এই আমলটা করছো কয় বছর, আপনি কি উত্তর দিবেন? এই আমলটা তুমি কয় বছর করছো বান্দা? হোক ছোট্ট আমল, করছো কয় বছর? উত্তর দেওয়ার ক্ষমতা আপনার আমার আছে? এমন কোন আমল কি আপনার আমার আছে যে লাগাতার করতেছি একদমই মিস নেই? আছে লাগাতার। যারা আমরা 5 ওয়াক্ত নামাজি, আমাদের নামাজ অনেক সময় মিস হয়ে যায়, তাই না? পারি না, কুলাইতারি না, হয় না আপনার আমার দ্বারা, কিন্তু আল্লাহর বান্দা 20 বছরের অধিক ইস্তিগফারে আমল করতেছে। এবার আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক তুমি যে ইস্তিগফারে আমল করতেছো, বিনিময়ে তুমি কি পাইছো আল্লাহর থেকে? এর মধ্যে কি এমন স্বাদ শুধু ইস্তিগফারই পড়ো আর কিছু পড়ো না, কারণটা কি? এবার যুবক ডাক দিয়ে বলে, ভাই মুসাফির, আমি যেটা পাইছি 7 আসমান 7 জমিন বিক্রি করলেও সেটা কিনা যাবে না, পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল আগ্রহ বেড়ে গেছে। কি বলে 7 আসমান 7 জমিন বিক্রি করেও এটা পাওয়া যাবে না? এত দামি সম্পদ কি পাইছো? হীরা, মণিমুক্তা, স্বর্ণের টুকরা কি পাইছো? বলে না মিয়া, স্বর্ণের টুকরা অত কিনতে পাওয়া যায়, হীরা মণিমুক্তা অত টাকা হলে কিনা যায়, কিন্তু আল্লাহ যেটা আমারে দিছে সেটা কি জানেন? সেটা হলো আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। মুস্তাজাবুদ দাওয়া এটা হলো নবীদের গুণ। কাদের গুণ? নবীদের গুণ আল্লাহ আমারে দান করছেন। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো আমি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল।
দোয়া করলেই দোয়া কবুল, হাত তুললেই হাত কবুল। আচ্ছা বলেন তো, আমরা যে দোয়া করি এই দোয়া যে কবুল, এটাকে আমরা বলতে পারবো? কোনো গ্যারান্টি আছে? কবুল হতেও পারে, নাও হতে পারে, আপনার আমার তো জানা নাই, ঠিক কিনা? কিন্তু ওই যুবক বলতেছে যে আমি তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যে দোয়া আমি করি এই দোয়া কবুল। আর আমার দোয়া যে কবুল হয় এটা সারা এলাকা জানে। যদি কেউ বিপদে পড়ে আমার কাছে আসে তা আমি আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ তোমার এ বান্দা বিপদে পড়ছে, তুমি তার উদ্ধার করো, আল্লাহ আমার দোয়া কবুল করে। কুষ্ঠরোগী আমার কাছে আসলে আমি যদি দোয়া করি, আল্লাহ তুমি তার কুষ্ঠরোগ সারাই দাও, তা আল্লাহ আমার দোয়া কবুল করেন, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। জন্মান্ধ ব্যক্তি আমার কাছে আসলে আমি বলি, আল্লাহ তার দৃষ্টি ফিরাই দাও, সে সুস্থ হয়ে যায়। আহমদ ইবনে হাম্বল কয়, ভাই তুমি তো অনেক বড় মানুষ, আল্লাহ তোমার সব দোয়া কবুল করে? হ্যাঁ আল্লাহ আমার সব দোয়া কবুল করে, তবে আমি বুঝতেছি না, আমি 20 বছর ধরে ইস্তিগফার আমল করি, তবে আমি 20 বছরের অধিক আরেকটা দোয়া আল্লাহর কাছে করতেছি, এই দোয়াটা কবুল হইতেছে না। আহমদ ইবনে হাম্বলের আগ্রহ আরো বেড়ে গেল, কি এমন দোয়া তোমার কবুল হয় না? সব কবুল হয়, এটা এখনো কবুল হয় না? বলে সেটা হলো, আমি মায়ের পেট থেকে পড়ে যখন বুঝের হয়েছি তখন থেকে শুনতেছি এই জামানায় সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় মুজাদ্দিদ, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় কামেল, সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিস সংরক্ষণকারী একজন আছেন যার নাম হচ্ছে ইমামে আজম ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জীবনে একদিন হলেও তার সাক্ষাৎ তুমি আমারে দিও। এই যে দোয়া করি ভাই, এই দোয়া তো কবুল হয় না। এই যে দোয়া করি এই দোয়া কবুল হয় না, সব দোয়া কবুল হয়, এই দোয়া কবুল হয় না। আহমদ ইবনে হাম্বল এটা শোনার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে গেছেন। এবার আহমদ ইবনে হাম্বল সিজদা থেকে মাথা উঠে বলতেছে যে তুমি কি আহমদ ইবনে হাম্বলের সন্ধান কোনোদিন পাও নাই? এবার যুবক বলতেছে, আমি শুনছি তিনি মদিনায় বসবাস করেন, মনে চায় যেতে পারি না, ঘরে আমার বৃদ্ধা মা আছে, মায়ের সেবা করতে হয়। আমি যদি মদিনায় চলে যাই, দীর্ঘদিনের সফর, আমার মায়ের সেবা আমি করতে পারবো, কারণ নবীর হাদিস শুনছি, ওয়াইস আল করনি নবীর সাক্ষাতে যায় নাই, মায়ের সেবায় ত্রুটি হবে বলে। সুবহানাল্লাহ। ওয়াইস আল করনি নবীকে দেখবে যে ওয়াইস আল করনি নবীর জামা মুবারক হাদিয়া পাইছে, তাই না? ওয়াইস আল করনি নবীর কাছে চিঠি লিখছে, ও নবী আমি আপনাকে দেখতে চাই, বাগদাদ থেকে আপনার কাছে আসতে চাই, যদি অনুমতি দেন। তবে আসতে পারি না, কারণ হলো আমার ঘরে আমার অসুস্থ মা আছে, মায়ের সেবা করতে হয়। নবী বললেন, ওয়াইস আল করনি রে, মাকে একা রেখে আমি নবীর দরবারে আসার কোনো দরকার নাই, মায়ের সেবা করো, মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে আমি নবী মুহাম্মদ আর তুমি ওয়াইস আল করনির একসাথে বসবাস করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। একসাথে আল্লাহ বসার ব্যবস্থা করে দিবেন, একসাথে থাকার ব্যবস্থা করে দিবেন। মায়ের সেবা করো। ওয়াইস আল করনি মাকে রেখে নবীর সাক্ষাতে যায় নাই। যে নবীকে দেখলে মশা মাছি পর্যন্ত হারাম, যে নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, যে নবীকে ইমানের অবস্থায় দেখলে জাহান্নাম হারাম। ওয়াইস আল করনি এত বড় সুযোগ নেন নাই কেন? মার কষ্ট হবে বলে। ওই যুবক বলতেছে, মুসাফির ভাই আমি মদিনায় যেতে পারি না, ঘরে আমার বৃদ্ধা মা আছে, আমি যদি যাই মায়ের সেবা কে করবে? এই যে আমি রাত্রে নাস্তা বানাইয়া কিছু টাকা পয়সা রোজগার করে আমি আমার মায়ের জন্য সকালবেলা নাস্তা নিয়ে যাব, মাকে খাওয়াবো, গোসল করাবো, মাকে পরিপাটি করে আমি আবার মার সেবা যত্ন করে আবার আমি এখানে চলে আসব, এজন্য আমি মদিনায় যেতে পারি না। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক ভাই তোমার তো আল্লাহ শুধু কবুলই করেন না, এমনভাবে কবুল করছেন, এমনভাবে কবুল করছেন, কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে তোমাকে মদিনায় যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইমামে আহমদ ইবনে হাম্বল কি তোমার কদমে এনে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আনা আহমদ ইবনে হাম্বল, আমি হচ্ছে যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল। এ যুবক, এই যে তুমি যে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য দিনের পর দিন আল্লাহর কাছে দোয়া করতেছ, আজকে তোমার দোয়া আল্লাহ কবুল করে দিয়েছেন। আমি আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল। এবার যুবক আহমদ ইবনে হাম্বলরে জড়াই দুইরা কপালে চুমু খায়। হ্যাঁ, এরপরে আর বলে, হুজুর দীর্ঘদিনের স্বপ্ন ছিল
আল্লাহ আমার সব দোয়া কবুল করছেন, আল্লাহর কাছে আমার আর কিছু চাওয়া নাই আর পাওয়া নাই, এবার যদি আমি মরতে পারি তাহলে আমি বিনা হিসাবে জান্নাত পাবো ইনশাআল্লাহ। দেখছেন ইস্তিগফারে আমল করলে কত বড় ফজিলত পাওয়া যায়। এজন্য বিপদে পড়ছেন কি পড়বেন, মুসিবতে পড়ছেন কি পড়বেন, আপনার পাশে কেউ নাই, চতুর্দিকে দুশমন, কি পড়বেন, ইস্তিগফার, ইস্তিগফার পড়বেন। টাকা পয়সার সমস্যা হতে পারে না, কি পড়বেন, ইস্তিগফার। আল্লাহ সমস্ত মুশকিল আসান করে দিবেন। আপনার ডাক্তারের কাছে যেতে হবে না, ইস্তিগফার পড়েন। কবিরাজের কাছে যেতে হবে না, ইস্তিগফার পড়েন। কথা বুঝতে পারছেন? কোন পীরের কাছে যেতে হবে না, কি পড়বেন, ইস্তিগফার পড়বেন। আমার কাছেও আসতে হবে না, কি পড়বেন, ইস্তিগফার। ইস্তিগফার আমল যত বেশি করবেন আপনার শান শৌকত মর্যাদা আল্লাহ তত বাড়াই দিবেন। আমার প্রিয় ভাইরা, তাহলে পারবেন? এক নম্বর আমল কি দিছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর দুই নম্বর আমল কি দিছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিন নম্বর আমল যদি পারেন এটা করবেন, সেটা হলো সদা সর্বদা ওযুর হালতে থাকবেন। কোন হালতে থাকবেন, ওযুরত অবস্থায় যদি থাকেন, আপনার দ্বারা আর কিছু যাই হোক বা না হোক অন্তত গুনাহের কাজটা হবে না। ওযু এমন একটা জিনিস আপনাকে মসজিদে নিয়ে আসবে। আপনার ওযু আছে, দেখবেন ওযু কইব তাড়াতাড়ি মসজিদে যান, আজান হয়ে গেছে। ওযু নাই, দেখবেন মসজিদে আসতে ভালো লাগছে না। যেহেতু ওযু করছেন, আপনি জানেন আমার ওযু আছে, আমি পাক পবিত্র, মনে চাইবো ওযু যেহেতু আছে নামাজটা পড়ে আসে, তাই না? এজন্য তিন নাম্বার কি করবেন, ওযুরত অবস্থায় থাকবেন। এক নাম্বার কি বললাম, জবানে সহজ ওজনে ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুই নাম্বার কি করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। তিন নাম্বার ওযুরত অবস্থায় থাকবেন। চার নাম্বার, ভালো করে শুনেন, চার নাম্বার সুযোগে সন্ধানে যখনই পারেন সামর্থ্য অনুযায়ী দান সদকা করবেন। সুযোগে সন্ধানে যখনই পারেন তখনই সামর্থ্য অনুযায়ী কি করবেন, দান সদকা করবেন। লক্ষ টাকা দান করলেই দান না, এক টাকাও এক পয়সাও আল্লাহর কাছে দান করলে যদি ইখলাসের সাথে হয়, এই দান আল্লাহ কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ করে দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, 11টা প্রায় বেজে গেছে, 12টায় যদি দোয়া দিয়ে দিব ইনশাআল্লাহ আমরা একেবারে বয়ানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে বয়ান করলাম মৃত্যুর কথা, আপনাকে আমাকে স্মরণ করতে হবে। দেখেন, আমরা যখন মৃত্যুবরণ করব, যদি নামাজি হই, আল্লাহওয়ালা হই, মুত্তাকি হই, আপনার আমার বিছানার পাশে মালাকুল মউত আসবেন, এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যদি জান্নাতি হই, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজি' ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, বের হও, দেহ থেকে বের হও প্রশান্ত চিত্তে শান্তির সাথে তোমার রবের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। এই কথা কে বলবে, আল্লাহ কইব? কি বয়ান শুনতাছেন, জিব্রাইল? কে কইব, আজরাইল। বয়ান খেয়াল না, একটারও খেয়াল নাই, বয়ান করতেছে শুধু। কে বলবে, জিব্রাইল? আজরাইল? কে বলবে, আজরাইল। আল্লাহ কুরআন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, বলবে আজরাইল, হে পবিত্র আত্মা, প্রশান্ত চিত্তে তুমি তোমার দেহ থেকে বের হয়ে আসো। ইরজি', বের হও, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, তোমার রবের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি, হে আত্মা তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। এটা কাদের সাথে? যারা নেককার, পরহেজগার, নামাজি, আল্লাহওয়ালা, তাদের সাথে। আর যদি বদকার হই, বেনামাজি হই, নাফরমান হই, গুনাহগার হই, তাহলে আমার ভাইয়েরা আযাবের কিন্তু কোনো শেষ নাই। আযাব থেকে বাঁচার জন্য আজকে এই রাত, আজকে রাত্রে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, যা বলবেন, আল্লাহ সব কবুল করবেন।
বেশি রাকাত পড়ার দরকার নাই, 2 রাকাত পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার মুশকিল আসান করে দিবেন, আল্লাহ আপনার বিপদ আপদ দূর করে দিবেন, আল্লাহ আপনার জীবনের ফাড়া কাটাই দিবেন, আল্লাহ আপনার সমস্ত বিপদ দূর করে দিবেন। 2 রাকাত পড়ে আল্লাহর কাছে চান। অনেকে বলে 12 রাকাত, 6 রাকাত, 36 রাকাত, না, এগুলো হাদিস কোরআনে নাই। যে যত রাকাত পড়তে পারেন, যার যতটুকু শক্তি গুলায়, সামর্থ্য গুলায়। কথা বুঝতে পারছেন? কোনো সূরা নির্ধারিত নাই, যে যে সূরা ভালো লাগে, যে যে সূরা পড়েন ওই সূরা দিয়ে যত রাকাত পড়তে পারেন পড়বেন, 2 রাকাত করে পড়ে, ঠিক আছে? এমন যেন না হয় সারা রাত নফল ইবাদত করছেন, সকালে ফজর পড়তে পারেন নাই, তাহলে কিন্তু আপনার আম সালা সব যাইবে। কথা বুঝছেন? যদি এমন মনে হয় যে আমি ফজর পড়তে পারবো না, তাহলে আমি বলবো আপনি এশা পড়ছেন, ভেতরে পড়ছেন, সুন্নত পড়ছেন, কয়েক রাকাত পড়ে বাসায় গিয়ে আরামে ঘুম দেন, ফজরটা পড়েন। আল্লাহ নবী বলছেন, যদি কেউ এশার নামাজ জামাতের সাথে আদায় করে, এরপরে সুন্দর করে সুন্নত তরিকা মোতাবেক ঘুমায়, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তো আল্লাহ তাআলা বান্দারা আমল নামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব দান করবেন। তাইলে বোঝা গেল সারা রাত ইবাদত করাচ্ছে যদি ফজর মিস হয়ে যায়, এর চেয়ে ভালো ঘুম। কারণ মুসলমানের ঘুমটাও আল্লাহর ইবাদত। কি ঘুমটাও কি আল্লাহর ইবাদত। তাহলে আমার ভাইয়েরা, আজকে আমরা আল্লাহকে ডাকবো দিল প্রাণ উজাড় করে, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে। হাদিসে আসছে যে উমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রি ইবাদত করো আর পরের দিন দিনের বেলা তোমরা রোজা রাখো। তাহলে আজকে আমরা রাত্রি ইবাদত করব, কালকে কি রাখবো ইনশাআল্লাহ? কালকে কি রাখবো? একটা রোজা রাখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকের যেই ইবাদত হাদিসে আসছে, আজকে আল্লাহ তাআলা সবাইরে মাফ করে দিবেন, কিন্তু হিংসুককে আল্লাহ মাফ করবেন না। যার অন্তরে হিংসা, যার অন্তরে অন্যের ব্যাপারে বদ ধারণা, খারাপ ধারণা, আল্লাহ তারা মাফ করবে না। কেন মাফ করবে না? ব্যাখ্যা আসছে, যেই বান্দা আল্লাহর অপর বান্দার প্রতি বদ ধারণা, খারাপ ধারণা করে, তাহলে আল্লাহর এই বান্দা কিভাবে আশা রাখে আল্লাহ তারা মাফ করে দিবে? কথা বুঝতে পারেন নাই? এই জন্য আজকের রাত্রে আমরা কেউ কারো প্রতি কোনো অভিযোগ রাখবো, কোনো রাগ ডাক রাখবো, আমরা সবাই সবাইকে মাফ করে দিব, বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? কারণ একটা বাক্য আছে, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে রাগকে হজম করে আর মানুষকে ক্ষমা করে, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসে। তাহলে আমরা পারবো সবাই সবাইকে ক্ষমা করে দিতে? মুহতারাম হাজিরিন, বয়ান একেবারে শেষ পর্যায়ে আসি। যদি আমরা মৃত্যুবরণ করি, অন্ধকার কবরে নিয়ে যাওয়ার মতো কিচ্ছু নাই। তবে হ্যাঁ, একটা জিনিস থাকবে সদকায়ে জারি হিসাবে, সেটা হলো যদি আপনি আমি দুনিয়ার জমিনে কোনো মসজিদ মাদ্রাসা নির্মাণ করি,